হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটর। সি প্লাস প্লাস লেকচার সিরিজের আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে ইউজারের কাছ থেকে দুটো ভ্যালু ইনপুট নিতে হয় এবং সেই ভ্যালু দ্বারা অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন প্রিন্ট করতে হয় ডিসপ্লেতে। চলো শুরু করা যাক বেশ কিছু না বলে। তো প্রথমে ইউজারের কাছ থেকে দুটো ভ্যালু নেব এবং সেটা আমরা স্টোর করবো ফ্লোট টাইপে, কারণ ডিভিশন আর মাল্টিপ্লিকেশন এক কথায় ইউজার ফ্লোট টাইপের ভ্যালু ইনপুট দিতে পারে। তার জন্য আমরা আগেই ফ্লোটের ডিক্লেয়ার করে সেখানে নিয়ে নেবো ভ্যালু। এবং রেজাল্ট স্টোর করার জন্য রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেবো। দেন তারপর আমরা অ্যাডিশনটা প্রথমে ডিসপ্লে করতে চাই। এবার এখানে আমরা রেজাল্টটা ডিসপ্লে করে দেবো। দেন ইএনডি এটাতে কী হবে, ওটাতে হবে অ্যাডিশন ভ্যালুটা ডিসপ্লে হয়ে যাবে। কিন্তু আমরা এখানে একটু গন্ডগোল করে ফেলেছি, রেজাল্টের মধ্যে কোনো কিছু স্টোর করিনি। তো প্রত্যেকবার আমাকে রেজাল্ট চেঞ্জ করতে হবে রেজাল্টের ভ্যালু ইনসার্ট করে। যেমন এখানে আমি যদি রেজাল্ট ইকুয়ালস ভ্যালু 1 প্লাস ভ্যালু 2 দুটো ভ্যালুকে অ্যাড করে দিই, দিয়ে ডিসপ্লে করি, তাহলে আমাকে এখানে আবার রেজাল্ট চেঞ্জ করতে হবে ভ্যালু 1 মাইনাস ভ্যালু 2 দিয়ে। val2 divide sign, then val2, then equal sign। দেন রেজাল্টের মধ্যে এবার আমরা মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা স্টোর করব। কি হচ্ছে এই প্রোগ্রামটা প্রথমে ভ্যাল 1-এ যেটা ভ্যালু আছে সেটা এবং ভ্যাল 2-এ যেটা ভ্যালু আছে এই দুটোকে অ্যাড করে রেজাল্টের মধ্যে স্টোর করছে। রেজাল্টের মধ্যে স্টোর করা মাত্রই আমরা ওটাকে এই সিআউট ফাংশনের মাধ্যমে প্রিন্ট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি সিআউট একটা ফাংশন না, তবে আমরা ফাংশন বললাম। তো যাই হোক, সিআউট কি এটা পরে বিস্তারিত ডিসকাস করা যাবে, তবে সিআউটের মাধ্যমে প্রিন্ট করে দিচ্ছে, এখন এটা জেনে রাখো। দেন রেজাল্টের মধ্যে ভ্যালু 1 মাইনাস ভ্যালু 2 স্টোর করলাম। স্টোর করার পর এখানে আবার সিআউটের মাধ্যমে ভ্যালু 1-এর মাইনাস করে ভ্যালু 2 মাইনাস করে যেটা রেজাল্ট স্টোর আছে ওটা প্রিন্ট করে দিলাম। আবার ডিভাইড একই প্রসেসে, দেন ডিভাইডটাও এখানে প্রিন্ট করে দেওয়ার পর শেষে মাল্টিপ্লিকেশন। তো দেখা যাক প্রোগ্রামটা কীভাবে কাজ করে। আমার কাছে দুটো
ইনপুট চাইছে। প্রথমে যখন এই লাইনটা এক্সিকিউট হলো, অ্যাকচুয়ালি একদিক থেকে রান হয়, তো প্রথমে এই লাইনটা এক্সিকিউট হবে। এই লাইনটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে 3টা ভেরিয়েবল মেমোরিতে ডিক্লেয়ার হয়ে যাবে, একটা ভ্যাল1, ভ্যাল2 এবং রেজাল্ট নামের, হ্যাঁ, ফ্লোট টাইপের। দেন এন্টার এ নাম্বার, এটা আউটপুট হচ্ছে। তো আমার কাছে এখানে সি, তারপর নেক্সট যেটা লাইন এক্সিকিউট হচ্ছে ওটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমার কাছে ইনপুট চাইছে, তার জন্য এখানে কার্সারটা ব্লিঙ্ক করছে। তো এখানে আমি দিলাম 12.5, দেন ওটা এন্টার করার পর নেক্সট লাইন এক্সিকিউট হচ্ছে। নেক্সট লাইনে কি বলছে, এন্টার অ্যান অ্যানাদার নাম্বার, তারপরে সিনটা চলছে এখানে ভ্যাল2 এর জন্য। তো আমরা এখানে দিলাম 4.5। 4.5 দেওয়ার সাথে সাথে কী হলো, রেজাল্ট এর মধ্যে স্টোর হয়ে গেল ভ্যাল1 প্লাস ভ্যাল2। ভ্যাল1 প্লাস ভ্যাল2 এর ভ্যালু কত হয়, 12.5 এবং 4.5 এর ভ্যালু অ্যাড করার পর হচ্ছে 17। তো ঠিকই আছে, 12 17 হয়, তো 17 এখানে ডিসপ্লে হয়ে গেল। তারপরে রেজাল্টের মানে মধ্যে ভ্যালু1 থেকে ভ্যালু2 মাইনাস করা হলো, দেন ওটাকেই রেজাল্ট স্টোর করা হলো। তো ভ্যালু1 মাইনাস ভ্যালু2 করলে কত হয়, 8 স্টোর করা হলো। তারপর 8টা এখানে এই সি আউটের মাধ্যমে ডিসপ্লে করে দেওয়া হলো। তো এখানে 8 হয়েছে, 8 ডিসপ্লেও হয়ে গেছে। তারপর নেক্সট লাইনে কী হয়েছে, রেজাল্টের মধ্যে ভ্যালু1 ডিভাইড ভ্যালু2 স্টোর করা হয়েছে। তো ভ্যালু1 ডিভাইড ভ্যালু2 যা হলো সেটা রেজাল্টের মধ্যে স্টোর হলো, রেজাল্টের মধ্যে স্টোর করার পর সি আউটের মাধ্যমে সেটা ডিসপ্লেও করা হয়ে গেল। তো এখানে 12.5কে 4.5 দিয়ে ডিভাইড করলে 2.77 অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হয়েছে এখানে। তারপর রেজাল্ট ইকুয়ালস ভ্যাল1 ইন্টু ভ্যাল2, এই লাইনটা এক্সিকিউট হবে। এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর ভ্যালু1 এবং ভ্যালু2 যা থাকবে সেটা মাল্টিপ্লাই করে রেজাল্টটা আবার স্টোর হয়ে যাবে। স্টোর হওয়ার পর সি আউটের মাধ্যমে সেটা আবার ডিসপ্লে করছে। তো 12.5 ইন্টু 4.5 এটাই হয় 56.25। দেন রিটার্ন 0 করে আমাদের মেন ফাংশন ক্লোজ হয়ে গেল। আজকের ভিডিওতে এইটুকুই। আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম কীভাবে দুটো ইনপুট ইউজারের কাছ থেকে নিয়ে সেটা ডিসপ্লে করতে হয়। এটা একটা বেসিক ক্যালকুলেটর বলতে পারো। আগের ভিডিওতে আমরা এর থেকেও অনেক বড় ধরনের প্রোগ্রাম দেখব, যা তোমাদের খুব ভালো লাগবে এবং খুব কাজে লাগবে। তো আজকের ভিডিওতে এইটুকুই, ধন্যবাদ।